আজকে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের সংবিধান। আমাদের সংবিধান যদি নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনের আইন প্রণয়ন রাখত, তাহলে আজকে আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার নায়ক শাকিব খানের অবিকল নকলকারী জুনিয়র শাকিব খানের পুরুষাঙ্গ এভাবে তার স্ত্রী কেটে নিয়ে যেতে পারতো? কোনোভাবেই পারতো না। আজকে আমরা পুরুষরা কোথায় আছি? আমরা আজকে অনিরাপদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনিরাপত্তায় ভুগছি। একটু ঝগড়াঝাটি হবে, ঘুমের ভিতরে এই ধরনের অঘটন ঘটিয়ে দেবে। আমরা আর কোথায় যাব? যাওয়ার আর কোনো জায়গা নাই। আমাদের শেষ সম্বল, বাংলাদেশের পুরুষের একেবারে শেষ সম্বলটা এভাবে বিলীন করে দিবে তারা। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই, বাংলাদেশ সরকার অনতিবিলম্বে আমাদের পুরুষদের পুরুষাঙ্গ, আমাদের পুরুষদের এই মূল্যবান সম্পদ রক্ষার্থে তদন্ত কমিটি গঠন করা হোক, এটা বড় আইন করা হোক। অন্যথায় গত কিছুদিন আগেও শুনেছি এক ভদ্রলোক নাকি পরকীয়া করছে, স্ত্রী টের পেয়ে রাতের অন্ধকারে তার এই সম্পদের উপর ছুরি চালিয়ে গোড়া দিয়ে কেটে নিয়ে চলে গেছে। আবার আজকে গতকালকে রাত্রে থেকে এই ঘটনা শোনার পর থেকে আমি জানি বাংলাদেশের একটা পুরুষও গতকালকে ঘুমাইতে পারে নাই। তার কারণ সে অনিরাপত্তায় ভুগছে। চলার পথে আমরা আমাদের স্ত্রীদের সাথে, আমাদের সহধর্মিনীদের সাথে আমরা কত রকমের কথাবার্তা বলি, ঝগড়াঝাটি হয়, খুনসুটি হয়। একটা ঘরে থাকলে তো লাগে, মানে ডুম্বুল ডুম্বুর বাড়ি লাগে না? বাড়ি লাগে। এখন সেই জায়গায় যদি এই এক বাড়ির সাথে গোড়া দিয়ে কেটে নিয়ে যায়, তাহলে আমরা, আমাদের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের প্রজন্ম কিভাবে বৃদ্ধি পাবে? তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামি এই সাকিব খানের স্ত্রী ছোট সাকিব খান, ছোট ভাইয়ের অবস্থা, বড় ভাই আপনিও সাবধান হয়ে যান কিন্তু। কারণ বাংলাদেশে নারী নির্যাতনের আছে কিন্তু পুরুষ নির্যাতনের কিচ্ছু নাই। এরপরে আপনি আবার 3-4টা করে নতুনটা করার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন যদি চুপি চুপি পুরানগুলোর ভিতরে যান, পুরান ঘরে যান, কোন দিন আবার গোড়া দিয়ে কেটে দেয়, কোনো নিশ্চয়তা নাই ভাই। এই ভিডিও দেখার পর ছোট ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে আপনি ঘরবন্দি হয়ে যান। গতকালকে রাত্রে থেকে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ ঘুমাইতে পারে নাই, ঘরবন্দি অবস্থায় আছে। কেউ আবার ঘরে প্রবেশ করছে না, যে যার যার জায়গা মতো আটকে আছে। কারণ যতক্ষণ না পর্যন্ত, আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত এই যে কোটা আন্দোলন, এই আন্দোলনের কোনো দরকার নাই। বাংলাদেশের আগে এখন রক্ষা করতে হবে পুরুষদের পুরুষাঙ্গ, রক্ষা করতে হবে বাংলাদেশের পুরুষদের মান ইজ্জত, রক্ষা করতে হবে বাংলাদেশের পুরুষদের এই যে পুরুষ নির্যাতন। কেউ কথা বলে না। যদি আজকে আপনি কথা না বলেন, আগামী দিন আপনার কি হবে? আপনার ভবিষ্যৎ, আপনার পোলাপান কোত্থেকে আসবে না। তো দর্শক, অনেক মজার ছিল, অনেক কথা বলেছি। আবার সিরিয়াসলি একটা বিষয় ভাবতে হবে। তার কারণ গতকালকে রাত্রে যখন এই ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, ভেবে নিয়েছিলাম যে আসলে এই তারা স্বামী স্ত্রী, এগুলো তো আসলে ভাইরাল রোগে আক্রান্ত এবং মাদকাসক্ত। এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসে বিভিন্ন রকম তথ্য উপাত্ত নিয়ে, কোনোভাবেই এগুলো বিশ্বাসযোগ্য নয়। কারণ এরা ভাইরাল হওয়ার জন্য শুধু পুরুষাঙ্গ নয়, নিজের গলায় ছুরি চালিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। কারণ তারা যখন শুট করে অথবা একটা মাথায় একটা জিনিস আনে, তখন তারা মাদকাসক্ত থাকে। আর এই যে সাকিব, কি জানে বলে, জুনিয়র সাকিব নেই, ওর যে স্ত্রী, ওকে তো দেখলেই বোঝা যায় সে একজন মাদকাসক্ত মহিলা। তার দাঁতের দিকে দেখলেই বোঝা যায় যে দাঁতের ভিতরে মানুষ, মানে যারা অতিরিক্ত ধূমপান অথবা ড্রাগ অ্যাডিক্টেড হয়, তাদের দাঁতের কালার এমন হয়ে যায়, কথা বলার স্টাইল এমন হয়ে যায়। তো এই মেয়েকে বরাবরই যখন সোশ্যাল মিডিয়াতে দেখতে তো চাই না, আইসা পড়ে ভাই। কারণ আমাদের বাংলাদেশের মানুষ এই সমস্ত ছেঁচড়া রাস্তার পোলাপান, রাস্তার মেয়েদের ভিডিও দেখে বেশি। এই ভিডিও যে বেশি দেখার কারণে এখন যে দেখতে চায় না, তার সামনে ওই ভিডিও আইসা পড়ে। কারণ 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন ভিউজ আপনি না চাইলেও আপনার কাছে আসবে। তো সেই জায়গায় এগুলোর কর্মকাণ্ড আসলে থুতু দেওয়ার ছাড়া আর কিছুই না। তারপরও বাংলাদেশের মানুষ ওদেরকে বাহবা দিয়ে, ওদেরকে তুলু করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। এখন এমন একটা অবস্থা হয়েছে, এই যে জুনিয়র সাকিব না কি জানো, ও এই মেয়েকে বিয়ে করছে, 5 লাখ টাকা কাবিন ছিল, এই কাবিনের টাকাও দিতে পারছে না, তাকে ছাড়তেও পারছে না। বিগত দিনে এটা নিয়ে প্রেস ক্লাবের সামনে এই মহিলা অনেক কনফারেন্সও করছে, দেখছি। কনফারেন্স কি দাঁড়াইছিল, আমাদের ইউটিউবার ভাইয়েরা যা মস্তিষ্কের মাঝে ডান্ডা ধরাইয়া, মানে যা করার করছে আর কি। এমত অবস্থায় 5 লক্ষ টাকা দিতেও পারেনি, এই মেয়েকে ছাড়তেও পারেনি।
তো তার সাথে সংসার করছে, হঠাৎ করে হয়তোবা এই ছেলেও আসলে বাটপার, তো এই ছেলেও মনে অন্যান্য জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এই মেয়ে একটা সময় সহ্য করতে না পেরে কি করবে, গোড়া দিয়ে কেটে এখন হাতের তালুতে নিয়ে ঘুরতেছে। তার সম্পদ তো তারই, এই সম্পদ নিয়ে ঘুরতেছে আর দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দিয়ে গেছে এবং আমাদের পুরুষদেরকে একটা শিক্ষা দিয়ে গেছে যে ভাই বেশি দেরিমেরি করলে কি হবে, এমন ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। মাদকাসক্ত হয়ে এই ধরনের অপকর্মগুলো করে এখন বাংলার ঘরে ঘরে তো দুর্যোগের ঘনঘাটা, বাংলার ঘরে ঘরে এখন দুর্যোগের ঘনঘাটা এসে গেছে। তা আমি মনে করি পুরুষরা সাবধান, এই সমস্ত জল্লাদ টল্লাদ ঘরে আনবেন না, যার ঘরে আছে তাড়াতাড়ি বিদায় করেন। জমি থাকলে জমি বিক্রি করেন, না থাকলে কিডনি বিক্রি করেন, বিক্রি করে হলো এই সমস্ত জল্লাদকে নিজের সংস্পর্শে রাখা যাবে না। এই সমস্ত জল্লাদ আদর করে থাকবে, সোহাগ করে থাকবে, বলবে এটা করবে এটা করবে ওটা করবে, এরপরে একদিন রাত্রে আপনার গোপনাঙ্গ কেটে নিয়ে পালাবে, তখন কি করবেন? ভেবে চিন্তা করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।